আসসালামু আলাইকুম। লামিসার বিচারের জন্য দেখেন মানুষ কিভাবে কথা বলতেছে, যদিও দেখা যাবে যে এই 15 দিন পরে এগুলো আর থাকবে না। লামিসার বিচারের জন্য কথা বলতেছে একজন, মানে ছোট বাচ্চারা তারপরে কথা বলছে একজন মহিলা বলছে যে আমি লাগলে ওকে আমার হাতে ছেড়ে দেন, সরকারকে বলতেছে ওকে আমার হাতে ছেড়ে দেন, আমি ওকে মারবো, ওকে আমি খুন করব। ও লামিসারের যতগুলা টুকরা করছে, মানে সবগুলা মানে অতগুলা টুকরা করে আমি কুত্তারে দিয়ে খাওয়াবো, তারপরে আপনারা আমার ফাঁসি দিয়েন। বুঝছেন? তো জনগণ কিন্তু জেগে উঠছে। আপনারা কিন্তু কোথায় আছেন জানি না আমি, কোন স্বর্গের রাজ্যে বাস করতেছেন। বিচারগুলো করেন, শুধু ফাঁসির রায় ঝোলাই রাখলে হবে না। আরেকজন বাবা বলতেছে আমার 3টা মেয়ে আছে, সরকার যদি বিচার না করে তাহলে আমি আমি মানে সরকার বিচার করবে না আমি জানি। আমার মেয়ের সাথে যদি এরকম হয় আমি নিজে করব, আমি নিজে করে পরে ফাঁসির কাছে ঝুলবো। বুঝছেন? মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই বলতেছি উদ্দেশ্য করে। তো কিছুদিন আগে কথা উঠছিল অনেক যে আপনি সংসদ কাঁপাচ্ছেন, কিন্তু আপনার মন্ত্রণালয়ের কোনো খবর নাই। কথাগুলো তো উঠছে। এবং দেখেন বিরোধী দলও বলে, কিন্তু ওইভাবে কিন্তু বলে না। একমাত্র এখানে বোকাল হচ্ছে এনসিপি। এনসিপি জাস্ট যেভাবে বলে সেভাবে জামাত বলতে পারে না। ওই যে রুমিন ফারহান আপা বলছে না যে ওদের মধ্যে একটা কুসুম কুসুম ভালোবাসা ঠিকই আছে। তারপরে খালেদ মহিউদ্দিন ভাই বলছে যে কুসুম কুসুম ভালোবাসা ঠিকই আছে ভিতরে। থাকতে হবে তো ভাই। আওয়ামী লীগ বিএনপির আমলে ছিল না কুসুম কুসুম ভালোবাসা ভিতরে? না হলে কি আর এই যে ফখরুল সাহেব আগে থেকে জানতো যে ওনার জেলে যেতে হবে, উনি সবকিছু রেডি করে রাখতো? তারপরে আবার কাওয়া কাদের বলে যে মির্জা সাহেবের বাসায় গিয়ে উঠবো, থাকতে দিবেন না? তো এগুলো কি কিসের লক্ষণ বলতে পারবেন? ভিতরে ভিতরে তাদের বন্ধুত্বের লক্ষণ। আমরা পাবলিক বোকা ভাই, যারা এগুলো মানে আমি বুঝি না, জানি না যে একটা মানুষের লাইফে মানে কয় হাজার কোটি টাকা লাগে একটা মানুষকে ভালোভাবে সুন্দর করে আল্লাহ বিল্লাহ করে এই দুনিয়া থেকে যেতে। একটা মানুষের লাইফে কয় হাজার কোটি টাকা লাগে? মন্ত্রীরা আপনারা কি বলতে পারবেন? মানে আমার না এই কোশ্চেনটা মাথার মধ্যে ঘুরে সব সময়। একটা লোকের 1 কোটি টাকা হইলে তার আর কোনো কিছু লাগে না। ওইটাকে যদি আপনি কোনো কিছুতে রোলিং করেন, ধরেন আপনি যদি সুদ খান আর কি, আল্লাহ মাফ করুক, তওবা তওবা। আমি সুদের চাকরি ছেড়ে দিয়ে আসছি, ইউ নো দ্যাট। আমার মতো কলিজা কেউ দেখাইতে পারবেন না এই চাকরির জীবনের ক্ষেত্রে। আল্লাহ তো আমার রিজিক সৃষ্টি করে দিচ্ছে আবার। তো আপনারা যারা সুদ খান, এই 1 কোটি টাকা যদি ব্যাংকে রাখেন তাহলে আপনি মাসে 1 লাখ টাকা পাবেন। আপনি ফ্ল্যাট ভাড়া এবং ধরেন 50,000 টাকা আপনি ফ্ল্যাট ভাড়া দিলেন, বাকি 50,000 আপনি চলতে পারবেন। তাহলে আমি জানি না যে আমাদের দেশের এমপি মন্ত্রীদের কত হাজার হাজার কোটি টাকা লাগে তাদের, আমি জানি না। ভালো থাকবেন সবাই।